অধিকার চেয়েছিলাম, আজকে ন্যায্য অধিকার চাইতে গিয়ে আমাদেরকে রাজাকার বানিয়ে দিয়েছে। আমরা কি কেউ রাজাকার? সাধারণ শিক্ষার্থী ছিলাম, আজকে আমাদের ভাইদেরকে গুলি করে তারা খুন করে প্রমাণ করেছে যে তারা নির্বিচারে গুলি করতে পারে, তারা পাকিস্তানের উত্তরসূরিদের মতো আবারও যাকে মন চায় তাকে গ্রেফতার করতে পারে। আজকে ঘর থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে ঘর থেকে তুলে নিয়ে দেওয়া হচ্ছে, টক টক করা হচ্ছে, আওয়াজ করা হচ্ছে। আপনার ঘরে কি কোনো শিক্ষার্থী আছে? আপনার ঘরে শিক্ষার্থী থাকলে তাকে বের করে দিন, তার ফোন চেক করুন। তো সেই আমার কথা হচ্ছে, আজকে আমার দেশে যখন অন্যায় অত্যাচার করছে, আমার ঘরে কিছু ছবি থাকবে না? আমার ভাই আবু সাইদকে হত্যা করা হয়েছে, সেই ছবিকে আমার ঘরে থাকবে না? আমি কি সেই অন্যায়ের প্রতিবাদ করব? কেন করব না সেই অন্যায়ের প্রতিবাদ? যেখানে আমার দেশ স্বাধীন, আমার দেশে গণতন্ত্র এক সময় স্বীকৃত ছিল, আজকে কই সেই গণতন্ত্র? আমার দরজায় কেন তন্ত্র করে জিজ্ঞেস করা হবে যে ঘরের ছাত্রী আছে কিনা, ঘরের শিক্ষার্থী আছে কিনা? আমি এটা কেন যেই দেশে রেডি দিয়েছিলাম আন্দোলন করতে, আমাদের হাতে কোনো লাঠি ছিল না, আমরা সবাই ছাত্র ছিলাম। আমার উপরে কেন হামলা করা হয়েছে? আমার ভাই বোনদের উপরে কেন হামলা করা হয়েছে? আমার আশেপাশে সাউন্ড ব্রিগেড কেন ছিল? আমার চোখ মুখ কেন জ্বলছে? প্রশ্ন চাই, আমরা বিচার চাই, আদালতে এসেছি এটির বিচার চাইতে। আমাদের হাতে কোনো লাঠি ছিল না, আমরা সবাই ছাত্র ছিলাম। হঠাৎ করে পুলিশ দূরে সরে যায়, হঠাৎ করে আমি শুনি টিয়ার শেল, তারপর বোমের আওয়াজ, তারপর রাবার বুলেট, আমরা দৌড়াই ভিতরে গেছি। তারপর থেকে শুরু হয়েছে। আমি বিশ্বাস করতে পারি না যে আমার নিজের দেশ উপর হামলা করতে পারে এভাবে। আমাদের দেশে যে আমরাই পুলিশের প্রথম হামলার পর, লাঠি সব বের হয়েছে পুলিশের প্রথম হামলার পর। হামলা করলে আমরা কি কিছু করবো না? আমরা পুলিশের কাছে বলতে চাই, আপনারা কাদের উপর হামলা চালাচ্ছেন? ওটা তো আপনার সন্তান, ওটা তো আপনার ভাই, ওটা তো আপনার বোন, ওটা তো আপনার চাচাতো ভাই, তাদের উপর হামলা চালান। আপনার একটু কষ্ট লাগে না? আপনাদের হামলা চালান, আপনাদের রক্ত বের করছেন, আপনারা এটা আপনাদের কি ইমান নাই? আপনাদের কি ধর্ম নাই? আপনাদের কি কিছুই নাই? না আপনার কোথা থেকে আসছেন? আপনারা কি বাংলাদেশি না? আপনারা কি পাকিস্তান থেকে আসছেন? আপনারা কি ভারত থেকে আসছেন না অন্য দেশ থেকে আসছেন? আপনার বাংলাদেশি মানুষের উপর কেন হামলা চালাচ্ছেন? আমরা তো আপনাদের সন্তান, আমরা তো আপনাদের ভাই, আপনারা কেন আমাদের উপর হামলা চালাচ্ছেন? আমরা তো কোন প্রকার, আমাদের কাছে কোনো লাঠি নাই, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমাদের কাছে কিছু নাই, আমাদের কাছে আছে শুধু জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ। আমরা বাংলাদেশি, আমরা অধিকার চাই। আমরা আজকের আদালতে, আজকের এই সর্বোচ্চ আদালতে আজকের আমাদের অধিকারের জন্য আসছিলাম, আমরা বিচারের জন্য আসছিলাম। আমরা তো এখানে কোনো লাঠি গুলি নিয়ে আসি নাই। আমাদের উপরে কেন হামলা হয়েছে? আমরা বিচার চাই। আমরা জাতিসংঘের অধীনে আমার ভাইদেরকে বাসা থেকে তুলে নিয়ে গেছে হয়েছে। আমার ভাই সাইফ আলী আমার শহর থেকে, তাকে রাতে এই আন্দোলনের কারণে বাসা থেকে তুলে নিয়ে গেছে হয়েছে। বাবা মারা গেছে শুক্রবার রাতে, এই ভয়ে তাকে তার বাবার জানাজা পড়তে দিয়ে আসতে হয় নাই। সে চাইছে যে আমি আমার বাবার জানাজা পড়ে আমি চলে আসবো, তাকে তার বাবার জানাজা অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই। আমার ভাই ছিল সে, আমি লক্ষ্মীপুরের সন্তান, সে লক্ষ্মীপুরের সন্তান ছিল, তাকে নিয়ে যাওয়া হয়েছে। এটা কোন দেশ? আমার দেশ থেকে এভাবে ছাত্রদেরকে মেরে ফেলা হচ্ছে, ছাত্রদেরকে গুম করে ফেলা হচ্ছে। এটা কি মানা জিনিস? এটা কি আমাদের স্বাধীনতা? আমরা কথা বলতে পারবো না? আমাদের কি স্বাধীনতা নাই? আমরা কি সরকারের বিরুদ্ধে কথা বলতে আসছিলাম? আমরা আমাদের অধিকার চাইছিলাম, আমরা আমাদের অধিকার চাইছিলাম। আপনি এখন আমার কথা বলতেছেন, আপনি এখন আপোষ করার কথা বলতেছেন। প্রথমে কেন আপনি আপোষ করার কথা বলেন না? প্রথমে কেন আপনি আপোষের বিনিময়ে কি হত্যা করছেন? প্রথমে কেন আপনি আপনার ভাইকে মেরে ফেলছেন? এটা কি মানা ভাই? এত ভাই শহীদ হয়েছে, এত ভাই, এর জন্য কি হবে? জাতিসংঘের অধীনে সুস্থ তদন্ত চাই।